কতদিন পর এলাকায় এলি? আমি আজকে 12 দিন 13 দিন 14 দিন পর। এই পাশে এতিমখানা, এই পাশে হাই স্কুল, এই পাশে এত সুন্দর মসজিদ। কি অবস্থা সবার? ভালো আছো ভাই? তোমরা কি এতিমখানায় পড়াশোনা করো? আচ্ছা, ওর চ্যানেল সাবস্ক্রাইব করেন। ও ভালো কিছু করতেছে, ব্লগ করতেছে। দেখে দেখে আস্তে আস্তে শিখবো। এখন অনেক কিছু মিস্টেক থাকবো, আস্তে আস্তে মিস্টেকগুলো শুধরে দিব। আরো সুন্দর থাকতো যদি এটা পরিষ্কার থাকতো। দলগুলো আইসে বিলের যে সৌন্দর্য এটা নষ্ট করে ফেলাইছে। পোকা তো হবে, আমার নাক দিয়ে ঢুকলো, দুটো পোকা নাই। আপনার অবস্থা কি শেষ? গাড়িটা আমলি পাথর লাগে, পাথর মনে হয় পাথর এসে লাগতেছে। এই টাইমে রুটি ছাড়া কিছু পাওয়া গেল না? খিচুড়ি হচ্ছে। খিচুড়ি আছে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল আমার ব্লগ। আর গাইস, এত ভালোবাসার জন্য ধন্যবাদ, কারণ আমার চ্যানেলে প্রায় 30,000 প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, তো অবশ্যই জলদি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, আর 100কে খুব জলদি করে বানিয়ে দেন। আর গাইস, আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো আমাদের এরিয়াটা। তার পাশাপাশি যেমন শৈলানে একটা সুন্দর মসজিদ আছে, তো আপনাদেরকে ওই মসজিদটা ঘুরে দেখাবো। তো চলেন গাইস। আর গাইস, টানা 3 দিন ধরে বৃষ্টি হইতাছে, বৃষ্টি থামার কোনো নামই নাই। এই যে আপনারা দেখেন, এখনো গুড়ি গুড়ি বৃষ্টি হইতে আছে। তো তার জন্য ব্লগও ঠিক মতো দিতে পারতাছি না। তো আজকে আর বৃষ্টি মুষ্টি মানলাম না, বৃষ্টির মধ্যে বেরিয়ে গেছি আপনাদের জন্য ব্লগ দিতে। তো আলমগীর ভাই আসতেছে, আসলেই আজকে বেরিয়ে যাব। আর গাইস, অবশেষে আলমগীর ভাই এলো। ভাই এত দেরি এলো গে ভাই? বাইক সার্ভিসে গেছিলাম না। বাইক সার্ভিসে একটু বেশি লেট করে লাগছেন, তো আর দেরি করুন না, চলেন। আর গাইস, আপনারা অনেকে বলতেছিলেন ভাই আপনাদের টিম মেম্বার সবার সাথে ব্লগ দেন, অমর ভাইয়ের সাথে ব্লগ দেন। তো গাইস, ওরা যার যার কাজে ব্যস্ত, ওদের সাথে বেশিরভাগ সময় দেখা হয় শুটের সময়। এমনিতে ওমর, আমি রিয়াদ থাকি, আর এখন তো ওমরও নাই, ওমর বর্তমানে চিটাগাং আছে। তো আজকে আসার কথা ছিল, তো আজকে আবার ফোন দিলাম, বললো কাল সকালে আসবো। তো ইনশাল্লাহ ও যদি আসে, ওদের সাথে একটা ব্লগ দেওয়ার চেষ্টা করবো। বৃষ্টি হওয়াতে একটা লাভ আছে। লাভটা কি দেখেন, রাস্তাটা একটু ভিজে ভিজে, যার জন্য আজকে কোনো ধুলা নাই। আর এমনিতে প্রতিদিন চোখে ধুলা যায় অবস্থা খারাপ হয়, তো গুড়ি গুড়ি বৃষ্টি থেকে লাভ হয়েছে। আমাদের এরিয়ার পাশে খালটা দেখেন একটু, কি সুন্দর ভিউ, জাস্ট ওয়াও। আর ওমর ব্লগেও দেখছেন, এই খালের ভিতরে এই পাশ থেকে আমি ওই পাশে সাঁতরে গেছিলাম। তো একটা চ্যালেঞ্জ ছিল, তাও চ্যালেঞ্জটা পার করছিলাম এই খালের মধ্যে। আর শৈলান শৈলান আমাদের এরিয়া থেকে বেশি দূরে না, ধামরাই পড়ছে, এই জায়গা থেকে 10-15 কিলোর মতন। আর গাইস, ভিউটা দেখেন, ও মাথা নষ্ট করা ভিউ। আমাদের এরিয়ার প্রত্যেকটা জায়গায় সুন্দর। আর গাইস, এটা হলো ঈদগাহ মাঠ, বেলাবাহ ঈদগাহ মাঠ। তো এবার ঈদের নামাজ আমি আর ওমর এই ঈদগাহ মাঠেই পড়ছি। দেখেন গাইস, আমাদের এরিয়ার প্রত্যেকটা জায়গা অনেক সুন্দর। একটু পরে পরে একটা করে ছোট ব্রিজ আছে, আর ব্রিজ গুলাও দেখেন, জাস্ট ওয়াও, অনেক সুন্দর এরিয়া আমাদের। আর এখন যেখানে আছি এটা পড়ছে শিমলা ইউনিয়ন। আর এই দেখেন ব্রিজটা দেখেন, ওফ, এই পাশে একটা স্টিলের ব্রিজ, এটা আপাতত বাতিল হয়ে গেছে এই ব্রিজটা হওয়ার পরে। আমাদের এরিয়ার প্রত্যেকটা জায়গায় অনেক সুন্দর। দেখেন রাস্তার ভিউটা দেখেন, জাস্ট ওয়াও। এখন এসে বললাম আমতলা বাজার, এটা হলো আমতলা বাজার। এই বাজারটা শিমলা ইউনিয়নের সব থেকে বড় বাজার। দেখেন গাইস, বিশাল বড় বাজার। এই পাশে এই পাশে এই পাশে অনেক বড় বাজার। মনে করেন যত রকম কাঁচা বাজার আছে সব এই আমতলা বাজারে পাইবে। আর গাইস, ঢুকে গেছি শৈলানের রাস্তায়, গ্রাম সাইডের রাস্তা, চিকন একটা রাস্তা, গ্রামের ভিতরেও এত সুন্দর একটা রাস্তা। তো গাইস, আপনারা একটু এই গ্রামের রাস্তার ভিউটা এনজয় করেন। আর গাইস, এসে বললাম এখন কাঁচা রাস্তায়, আর এদিক দিয়ে বেশিরভাগই খালি কলা বাগান। যত দূরাইলাম খালি কলা বাগানই দেখলাম। এই যে দেখেন কলা বাগান, জায়গায় জায়গায় খালি কলা বাগান। এদিকের মানুষ মনে হয় কলা বেচে বড় লোক। আর শৈলানের গ্রামটা জাস্ট ওয়াও, এদিকের বাড়িগুলা দেখেন, অনেক সুন্দর সুন্দর বাড়ি এদিকে। অবশেষে আইসা বললাম শৈলান মসজিদ, এটাই হইলো সেই শৈলানের মসজিদ। দেখেন কত সুন্দর এই মসজিদটা, জাস্ট ওয়াও, এত সুন্দর মসজিদ। আমাদের এরিয়াতেও এত সুন্দর মসজিদ আছে, এটা দেখে ভালো লাগলো। আর পাশে আছে হাই স্কুল, এটা মেবি শৈলান হাই স্কুল। এই যে শৈলান হাই স্কুল, মেবি এটা স্কুলও কলেজও আমি শিওর জানি না,
আর গাইস পাশেই আছে এতিমখানা, দারুল উলুম শৈলান ইউনুসিয়া এতিমখানা, অনেক বড় এতিমখানাটা। এই জায়গা থেকে মসজিদের ভিউটা দেখেন, জাস্ট ওয়াও। আর মাদ্রাসার কিছু ফলোয়ার পাওয়া গেল। কি অবস্থা সবার, ভালো আছো ভাই? তোমরা কি এতিমখানায় পড়াশোনা করো? আচ্ছা, ভালো লাগলো তোমাদের সাথে দেখা হয়ে। তো গাইস আসলেই শৈলানের যে গ্রামটা আসলে অনেক সুন্দর। যদি কখনো আমাদের এরিয়াতে আসেন বা ধামরায় আসেন তো অবশ্যই শৈলানে এসে ঘুরে যাবেন, মসজিদরাও এসে দেখে যাবেন, অনেক ভালো লাগবে। আর গাইস এখন আসরে আজান দিছে, তো এই জায়গায় এখন নামাজ পড়বো, তারপর আপনাদের মসজিদের ভিউটাও দেখাবো। আর গাইস মসজিদের অজুখানাটা দেখেন, জাস্ট ওয়াও, কত বড়, অনেক সুন্দর অজুখানাটা। আর আলহামদুলিল্লাহ নামাজটা পড়লাম। আর ভিতরে ভিউটা তো দেখলেনি, কত সুন্দর মসজিদ। তো ভিতরে আর কথা বলি নাই, জাস্ট আপনাদেরকে ভিউটাই দেখাইছি। মনে করেন এত সুন্দর মসজিদে নামাজ পড়তে অনেক ভালো লাগে। এই পাশে এতিমখানা, এই পাশে হাই স্কুল, এই পাশে এত সুন্দর মসজিদ, জাস্ট ওয়াও। মনে করেন শৈলান গ্রামের প্রশংসা করলে কম হয়ে যাইব। আর গাইস আমাদের বৃষ্টি ধরে ফেলাইছে, এই দেখেন বৃষ্টি পড়তেছে, মেবি আরো জোরে জোরে বৃষ্টি হইব। আর গাইস শৈলানবাসী যারা আছেন তো এই ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর গাইস বৃষ্টির ভাব ভালো না বেশি, বৃষ্টি একটু জোরেই পড়তেছে। এই স্কুলের ভিতরে আশ্রয় নিলাম, আর স্কুলের ভিতরটাও দেখা হয়ে গেল। ওফ দেখেন এই পাশ থেকেও জাস্ট ওয়াও। আর গাইস বৃষ্টি কমে গেছে, আর বৃষ্টি পড়ার সাথে সাথে শৈলান গ্রামের ওয়েদারটা দেখেন। তো ভাই চলেন, আর বন্ধুরা তোমরা থাকো সবাই, ঠিক আছে? তো গাইস এই জায়গা থেকে চলেন, বন্ধুরা থাকো, টাটা, ভালো থাকো সবাই। দেখেন গাইস শৈলানের গ্রামটা দেখেন, ও শৈলানের পুরো গ্রামটাই সুন্দর, মন একদম ফ্রেশ হয়ে গেছে শৈলানে এসে। এদিকে একটু পরে পরে ইটের ভাটা আছে, এই দেখেন ইটের ভাটা দেখবেন, ওই পাশে ইটের ভাটা, কত ইটের ভাটা, এই জায়গায় এই জায়গায় এই জায়গায় খালি ইটের ভাটা এই দিক দিয়ে বেশি। আর মাটি ফালাই পাহাড় বানিয়ে লাইছে, ছোটখাটো একটা পাহাড়। গ্রামটা আসলে অনেক সুন্দর, দেখেন ভিউটা দেখেন। কি অবস্থা বন্ধু, তোমরা ভালো আছো? তোমাদের বাসা কি এই শৈলানেই? আচ্ছা, তোমাদের শৈলান গ্রামটা অনেক সুন্দর। আমাদের ভিডিও দেখো? আচ্ছা ভাই ভালো থেকো সবাই, ইনশাল্লাহ। মনে করেন গ্রামের যে সৌন্দর্য, যারা গ্রামে থাকে তারাই বুঝে গ্রামের মজাটা কি। তো যারা শহরে থাকে তারা তো আর গ্রামের ফিলটা পায় না। তো হঠাৎ করে যারা গ্রামে আসে তারা বুঝে যে গ্রামটা কত সুন্দর। গ্রাম সাইডে যারা থাকে তাদের টাকা কম থাকতে পারে, তবে অনেক সুখী তারা। আর গাইস ফুটি ফুটি বৃষ্টি পড়তেছে, মুখের মধ্যে পড়তেছে, ভালোই লাগতেছে, অন্যরকম একটা ফিল পাইতেছি। ভাই কেমন লাগতেছে আপনার ফুটি ফুটি বৃষ্টিতে? অবস্থা শেষ, আপনার অবস্থা কি শেষ? গাড়িটা আমদিলে পাথর লাগে, পাথর মনে হয় পাথর এসে লাগতেছে। আমি কইতাছি ভালো লাগতেছে, আর ভাই কইতাছে যে পাথর লাগতেছে। আর গাইস আইসা বললাম আমাদের এরিয়াতে নিশিন্দাটির ভিউটা দেখেন, ওফ, এই পাশে একটা জলকুটি, এই পাশে জলকুটি, আবার ফুটি ফুটি বৃষ্টি পড়তেছে, মেঘলা আকাশ, অনেক সুন্দর লাগতেছে আজকের ভিউটা। আর গাইস 3 দিন যাবত বৃষ্টি হওয়ার কারণে জলকুটিতে একদম মানুষ নাই বললেই চলে, একদম ফাঁকা বললেই চলে। আমাদের মতো যারা আজাইরা পাবলিক আছে তারা আজকে আইছে শুধু। আর এই পাশে বিলটা দেখেন, জাস্ট ওয়াও। আরো সুন্দর থাকতো যদি এটা পরিষ্কার থাকতো। দলগুলো আইসে বিলের যে সৌন্দর্য এটা নষ্ট করে ফেলাইছে। তো এই জায়গায় কিছুক্ষণ আড্ডা দেই, তারপর এই জায়গা থেকে চলে যাবো। ওই জলকুটির ভিতরে অনেকক্ষণ বসেছিলাম, ভাবছিলাম কিছু খামু, তো অনেকক্ষণ বসেছিলাম কিন্তু কোনো লোক আসতেছিল না। পরে ওই জায়গা থেকে বেরিয়ে গেলাম। আর এই পাশে একটা ঝালমুড়ির দোকানে এসে ঝালমুড়ি অর্ডার দিলাম। ভাই শুরু করেন। আর গাইস ঝালমুড়ি খেলাম, ঝালমুড়ি খেয়ে ঝাল লেগে গেছে। পাশেই ছিল মাঠার দোকান, তো এসে মাঠা নিলাম। ভাই মাঠা খাওয়া শুরু করেন। তো গাইস মাঠা খেয়ে দেন বাড়ির মুখে রওনা দেবো। গাইস তারপর বাসায় এসে পড়ছি, আর ব্লগ নিতে পারি নাই আজকে। তারপরের দিন বন্ধু কি অবস্থা, কেমন আছস? আলহামদুলিল্লাহ। কতদিন পর এলাকায় ব্লগে আসতে পারি, আমি আমার নিজের জীবন ধন্য মনে হইতাছে। কতদিন পর এলাকায় এলি? আমি
আজকে 12 দিন 13 দিন 14 দিন পর। তাড়াতাড়ি এসে বন্ধু এবার না, এই হিসেবে অনেক তাড়াতাড়ি হয়েছে না, অনেক তাড়াতাড়ি হয় নাই, আমি এর তো দেরি কোন সময় করি নাই। কি এবারই সবার আগে এলি মনে কর না 27 দিনের লেগে তো আমি পাগল অন্য অন্য জায়গায় ছিলাম, ওটা তো অনেক জায়গায় ছিলাম। ওই ইন্ডিয়ার বেলার কথা কইতাছো তুমি? না না ওই যে অরণ্য যে ট্যুরে গেলা ভাই ওইটা 21 দিন ধরে, ওটা তো গাইস আপনারা ফাইনালি কইতাছিলেন ওমর ভাইরে নিয়ে ব্লগ দেন, দেখেন আপনাদের ভালোবাসার মানুষের চেহারা একটু ভালো করে দেখেন। না, আমার চেহারা দেখে আর কি করবো, যে আমি যে চ্যানেলে মনিরের চেহারা দেখা যায় ওই চ্যানেলে আমি কিছু না। ওর চ্যানেল সাবস্ক্রাইব করেন, ও ভালো কিছু করতেছে, ব্লগ করতেছে, দেখে দেখে আস্তে আস্তে শিখবো। এখন অনেক কিছু মিস্টেক থাকবো, আস্তে আস্তে মিস্টেকগুলো শুধরে দিব। যদিও ওর মিস্টেক থাকার কোনো চান্স নাই, কারণ ও বরাবরই 2টা বড় বড় চ্যানেলে ছিল। আমার আগের চ্যানেলে ছিল, বর্তমানে ওমর অন ফায়ারে থেকে অ্যাক্টিং করতেছে, দেন আমার ব্লগিং চ্যানেলে ও একজন এডিটর, দেন আমার লগে সবসময় সবচেয়ে বেশি ফেস হইতে। তো ওর ভুল থাকার কোনো জায়গায় নাই, তারপরে যদি ওর ভুল থাকে এতে একটু গালাগালি করবেন, কিন্তু পাশে থাকেন। দ্যাটস ইট। ধন্যবাদ এত সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। তো সাবস্ক্রাইব করে দিয়ে আপনারা। আর গাইস ওমর আইছে আর সবাই একসাথে হয়ে গেছি গে। সবাই একসাথে হয়ে ভিডিও বানানো শুরু করে দিছে। মনে করেন ওমর যদি না থাকে এলাকায় তাহলে আর সবাই একসাথে হয় না, আর ভিডিও বানানোও হয় না। ওমর আইছে আর সবাই মনে করেন ভিডিও বানানো শুরু করে দিছি। আর গাইস এখন রাত বাজে 2:30, আর আমি এডিট করতেছিলাম আর ওমর গেম খেলতেছিল। ওমর খিদা লাগছে কইলো। রাত 2:30 বাজে একমাত্র এই হোটেলটাই খোলা পাইলাম, অনেক দূর আইসে। তো এখন রুটি মুটি খামু। বন্ধু রাত কয়টা বাজে হন? দেখতে হবে বন্ধু, দেখি নেই। 2:32। 2:32 আমার খিদা লেগে গেছে গা। না, আমার বরাবরই মাত্রায় দেখি তো লাগে, আমি খাবার নিয়ে যাই। আজকে আম্মু আমার কইছিল খাবার নিয়ে যেতে, বাট আমার আসলে মন চাইলো না নিয়ে যেতে। এমন হট করে ক্ষুধা লাগবো জানি না। আর খিদাটা বড় কথা না, বড় কথা ওমরের চার্জার থেকে গেছিল বাসায়। গেছিলাম, খিদাও লাগছিল অবশ্য। এমনি আমি চিন্তা করছিলাম যে আমু তার দ্বারা একটা ওজন পেলাম, খিদাটাই আসো। যাক খাওয়া দাওয়া করি। এই টাইমে রুটি ছাড়া কিছু পাওয়া গেল না, খিচুড়ি আছে। খিচুড়ি আছে। তো যাক খাওয়া দাওয়া করি, তারপর বাড়ি মুখলাম। আর গাইস খাওয়া দাওয়া করে নিলাম, আর এই পার্সেল নিলাম। আর আমাদের এরিয়াতে 2টা নাইট গার্ড আছে, তো তাদের জন্য নিয়ে নিলাম আর কি। আর গাইস এখন রাত 3টা বাজে। 3টা বাজে দেখেন রাস্তার মধ্যে একটা পোকাও নাই, আমরা 2জন ছাড়া। কি এর পোকা? ওই যে 2জন লোক পা গেল, ওই যারা এতক্ষণ আসার পর 2জন লোক পা গেল। তাছাড়া দেখেন একদম ফাঁকা। দিনের বেলায় এই রাস্তাটা পুরোপুরি ভরা থাকে, মানুষের জ্বালায় হাঁটা যায় না। আর রাত 3টা বাজে একটা পোকাও নেই রাস্তায়। পোকা তো হবাই, আমার নাক দিয়ে ঢুকলো, দুটো পোকা নাই। ওর কথা ধরেন না, ওর কথা হয় না। আর গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ব্লগটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।